আমার গরু ছাগল সব শেষ, গাছ গাছরা সব শেষ, ঘর দুয়ার সব শেষ। আমাদের কি কষ্ট দাঁড়াইছে, কি কষ্ট ভাবে খাওয়া যাচ্ছে সেটা আল্লাহ মাহবুব ছাড়া মাইটু গড়ার মতো ক্ষমতা। কতবার ভাঙন দিয়েছে? 5 ভাঙন দিছি, 5 ভাঙি ব্রিজের তলে তাইও আমার খোরাকি দেয় না, টাকা পয়সা কেউ দেয় না। মানে মানুষের কাজ করি খাই আর কৃষি কাজ করিয়ে খাই, ওইদিন করে জীবনটা বাঁচে আছে। বেটারা কামলা পাইছে, বেড়া হয় না ব্রিজ হওয়ার পর নিয়ে আসছি, মানে নিচে আসলে মধ্যে চরক সেটা ভাঙি গেছি আর এটাই। সন্তান স্বামী সন্তান তো মারাই গেছে, সন্তানেরা তার বাবা তো মারাই গেছে, 26 বছর হয় মারা গেছে, 26 বছর হয় মারা গেছে স্বামী। আর ছেলেরা কামলা পাট দিয়ে দেখায় দূরে দূরে কাগজ যায়, টেকা নেয়, মৎসর ফিলে যায়, আর মাইকে কাজ করে ওই রেল পাটি। ওরে আল্লাহ কায়ু কিনে দেয় না রে বাবা, যেটাই নিয়ে যাচ্ছে সেটাই বসে থাকি আট পুয়াই, সেটা বসে থাকি আট পুয়া দিন যায়। খাড়া করে যে থাকি মাইকে কলে হেঁটে হেঁটে কে যাও, ফির কিনে রাখাইছে আমি ফির যাওয়া না, এইভাবে চলি খাই। আপনারা ছেলে মানুষ গান শুনছেন বোধহয়, ফাঁদ পাতাইছে ফাঁদুয়া ভাইয়া তিস্তা নদীর পাড়ে। হ্যাঁ, এগুলো গান শোনেন নাই? শুনছেন। হাঁকাও গাড়ি সিলমারি, এই সিলমারি আর 5 পিরিয়ডে যোগাযোগ হয়েছে পাড়ায়, এই যে ব্রিজ খান, কিন্তু এই কুল ভাঙে, পার ভাঙে, তারপরে নদী শুকিয়ে যায়। দেখেন তো আজকে শুকিয়ে গেছে, যা তাই কিছুই নাই। আবার কিছুদিন পরে পানি না আসি একেবারে সব গুধাও করে দিবি। এগুলো কি সহ্য হয়? কয়বার ভাঙবো, কয়বার করবো? একটা তো জায়গা না গে, চরম নদী জমা জমি আছে, উপাসেও আছে। এখন এগুলো যে আজ পানি হবে কালকে শুকিয়ে যাবে, বালু পড়িয়ে ঢালাও পড়বে, এগুলো জীবন যাপন করার কথা বা। হ্যাঁ, সেই জন্য বা আন্দোলন করবেন। একটি মেলা দিন থাকি সরকারের কাছে চাই, বলে অন্তত পারগুলো বাঁধুক, যাতে পানি পাশে না এসে উপাসে থাকে, নদীতে খুঁড়ি দিলে সোজা হয়, ভাঙবেন নয়। এগুলো আর আমার ভাগ্যে হওয়া নাকছে না, কি কই বা। আমার কথা তো কোনো ঠাই খাটায় না। তো যে হাঁকাও গাড়ি সিলমারির দেওয়ার যোগাযোগটাও হয়েছি পড়ায়, এগুলো সুন্দর সুষ্ঠুভাবে হবে, সেগুলোর একটা ব্যবস্থা করি দেও ভাই, বেশি কথা না কই। আর কার্যক্রম হয় নাই বা, এগুলো করে না কেউ, কানও তো নেয় নাই, কানিও এগুলো কথা কানও তো নেয় নাই। এইবার তো চান, এইবার তো চাময়, এবার এই নিরপেক্ষ সরকার আসছে, চাময় তো সব দাবি তো কওয়া যায় এখন, আগে তো কওয়া যায় না এগুলো কথাবার্তা। তো সেই জন্যে আপনারাও আসছেন, আমরাও তো এগুলো পরশু দিন থেকে শুরু করছি, দেখা যাক এবার কি হয়। হ্যাঁ, তা আমার কথা কানত কানি নিবি না নিবি আল্লাহ জানে। তা আমরা এই সরকারের কাছে আশা করি এগুলো যেন বাস্তবায়ন হয় কিছুতে। বর্ষার একটু সমস্যা হয়, খুব সমস্যা হয় বর্ষার সময়, গরু ছাগল নিয়ে সমস্যা হয়, আবাদ কৃষির জন্য সমস্যা, আমাদের খুব সমস্যা হয়। আপনার শ্রাবণ মাসে বাড়ি ভেঙেছে, শ্রাবণ মাস থেকে আমি এখনো বাড়ি করতে পারিনি। আমি একটা ইয়ার মধ্যে আছি, ওই এনজিওরা আবাসন আশ্রয়ন কেন্দ্র তৈরি করে দিয়েছে, ওখানে আসি আপাতত। আমি এখনো বাড়ি ঘর দুয়ার করতে পারিনি। আমাদের নদী ভাঙাতে জমা জমি অনেক বিলীন হয়ে গেছে, জায়গা জমির সমস্যা, গরু বাছুর নিয়ে খুব বিপদে আছি। বন্যার সময় আমাদের খুব ক্ষতি হয়। ভাঙানোর সময় তো বললাম তো যে বাড়ি ভাঙি এখনো করতেই পারিনি বাড়ি, বুঝছেন। এইরকম আমাদের মনে করেন চিলমারি ইউনিয়নে আমাদের 11,000 ভোট, এই 11,000 লোকেরই সমস্যা। পানি এলে অনেক সমস্যা হয়, বাচ্চা কাচ্চার সমস্যা হয়, বাচ্চা কাচ্চা যাতে পানিতে পড়ে, পানিতে থাকতে পারে না। আবার লেখাপড়ার সমস্যা হয়, খাইদের সমস্যা হয়, পড়াশোনার দিক দিয়ে অনেক অসুবিধা হয়ে যায়। আবার আবাদের এখন ফসল খুব কম হয়ে যায়, বুঝছেন। এসব নিয়ে অনেক কষ্ট আছে এই দেশের মানুষ। বন্যার সময় কি করেন? বন্যার সময় তো মনে করো আমরা তো এখান থেকে অন্য ঠাই যাই, মানুষের আত্মীয় স্বজনের বাড়িতে যাই, উঠি, আবাদের তাদের বাড়িতে আশ্রয় নেই। বন্যা একটু নামি গেলে পানি আমাদের আবার বাড়িতে আসতে হয়, বাড়িতে অনেক কষ্ট করিয়ে ফিরে আবার উত্তোলন করিয়ে সংসার আবার গঠন করতে হয়। যেগুলো যায় চলিয়ে ওগুলোকে আর ফিরে পাই। নদী তো ভাঙে নিয়ে যায়, নদী ছাড়া তো, নদী যখন ভাঙে নিয়ে যায় আমাদের কুল থাকে না, কুল নিতে হয় আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি। সেখান থেকে কিছুদিন পর আসি আবার নতুন সংসার গঠন করি খেতে যায়। আমার এটা পরিশ্রম না, কষ্ট না? আমাদের সংসারের অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়, দুঃখ হয়, এগুলো নিয়ে আমরা করি খাই। দীর্ঘদিন এই তিস্তার ন্যায্য হিস্সা যাতে আমরা বাস্তবায়ন বাংলাদেশের মানুষ না পায়, এই জন্য
ভারতের একটি তাবেদার পুতুল সরকার এই শেখ হাসিনাকে বিনা ভোটে দীর্ঘদিন ভারত ক্ষমতায় রেখেছিল। আপনারা জানেন পরশুদিন এই আন্দোলনের নাম শুনে এই ভারত আমাদের তিস্তা নদীতে পানি কিন্তু ছেড়ে দিয়েছিল। সেখানে আমরা মনে করতেছি সেখানে আমাদের বিজয়ের সূচনা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ দীর্ঘদিন থেকে এই তিস্তার ন্যায্য হিস্য থেকে বঞ্চিত এবং তিস্তার পানির সমবন্টন থেকে বঞ্চিত। আমরা চাই এবার আমাদের এমন বৃহৎ আন্দোলন, এবং এই আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কাজেই আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবার বাস্তবায়ন হবে। অবশ্যই ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে।